হাই বন্ধুরা, মাই ছোট্ট ভিলেজে স্বাগতম। তো আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন। তো আজকে দেখাবো আম কীভাবে জাগ দেয়, মানে কাঁচা আম কীভাবে পাকানো হয় সেইটা সেই পদ্ধতি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখানো যাক। তো আমাদের বাগান কিনা ছিল, সে বাগানের আম, এগুলো বোম্বাই আম কাঁচা। আর বোম্বাই আম কিছু কিছু গাছ পাকাও পাওয়া গেছে। তো আমগুলো দোকানে নিয়ে এসেছি, দোকানে এসে এই জামটা জাগ দেওয়া হবে কার্বাইড দিয়ে। গাছ পাকাগুলো জাগ দেওয়া লাগবে না, কিছু গাছ পাকা আছে সেগুলো সাইড করা হয়ে গেছে। আর এগুলো কাঁচা, এগুলো জাগে দিলে আরও কালারটা লাল হলুদ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে, খেতেও মিষ্টি হবে। সুতরাং এগুলো জাগে দিতে হবে। দোকানে জাগে দেওয়া হয় ক্রেটে, হচ্ছে ক্রেট। এই ক্রেটের চারদিকে কাগজ দিয়ে এরকম করে নিতে হবে। তারপরে ভিতরে কার্বাইড পড়বে, তার উপরে আম পড়বে। কার্বাইড নিয়ে এসছো? কার্বাইড কেজি ব্যাগ থেকে বার করে ছোটো ছোটো কাগজে ভরে মোড়া করে নিতে হবে, সেগুলো আপনাদের দেখাবো। তো বন্ধুরা, একটা ক্রেটে জাগ দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কার্বাইডের মোড়া করে নিচে দিয়ে তার উপরে আম দিয়ে চাপানো। এবার এই আমের উপরে কাগজ পড়বে, কাগজে তার দিয়ে তার সাইডে এই কাগজগুলো চেপে দিলে পুরো ওইটা কমপ্লিট। এগুলোও সেম একইভাবে হবে। ক্রেটের ভিতরে কাগজ দেওয়া হবে চারিধারে, তারপরে কার্বাইড দিয়ে মোড়া দেওয়া হবে একদম নিচে। তো এই যে সাজানো হচ্ছে ক্রেটের চারধারে কাগজ দিয়ে। আর এইসব আম পাকিয়ে লাল করে এগুলো দোকানে বিক্রি হবে, যেহেতু ফলের দোকান, ফলের দোকানে ফল না বেচলে অসুবিধা। আর আমের সিজনের সময় আম রাখতেই হবে, গাছ পাকাও রাখতে হবে, কাঁচাও রাখতে হবে, সব রকম রাখতে হবে। তো ওগুলো ক্রেটে কাগজ দেওয়া হয়ে গেলে এইবার কার্বাইড করবে চারধারে কাগজ দেওয়ার পরে। এইভাবে সবাই আম বাড়িতে পাকাতে পারবেন। হিমসাগর, ন্যাংরা, আঁটির আম, যে কোনো আম বাড়িতে এইভাবেই পাকাতে হবে। শীষগুলো কেটে দেওয়া হয়, শীষ কেটে জাগিয়ে দিলে সুবিধা হয়। শীষ না কাটলে আমের গায়ে দাগ হয়ে যায়। পুরো সমান করে দেওয়া, ক্রেট উঁচু নিচু থাকলে অসুবিধা। কত সুন্দরভাবে আম পাকানো হচ্ছে। সবাই বাড়িতে এইভাবে আম পাকাতে পারবে, জাগ দিতে পারবে। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, বেশি কার্বাইডও লাগবে না, অল্প কার্বাইডে মিটে যাবে। কেউ যদি মনে করে বাড়িতে ঝুড়িতে করে আম পাকাবে, তাও পারবে। ঝুড়ির চার সাইডে কাগজ দিয়ে 50 গ্রাম কার্বাইড কাগজ দিয়ে মুড়ে সেটা নিচে দিয়ে তার উপরে আম দিয়ে তার উপরে আবার কাগজ দিয়ে তারপরে সাইডের কাগজ আম ঢেকে দেবে। দিলে আজকে যে টাইমে জাগ দিচ্ছে, কালকে সেই টাইমে খুলে আধ ঘন্টা হাওয়া খাবিয়ে ঠান্ডা করে নিতে মালটা, তারপরে আবার ঢেকে দিতে হবে। তারপরের দিন সেই টাইমে খুললে পুরো আম পেকে লাল। এই হচ্ছে সহজ পদ্ধতিতে জাগ দেওয়া। কেন আজকে যে টাইমে জাগ দেবে, কালকে সেই টাইমে খুলে হাওয়া না খাওয়ালে কার্বাইডের ব্যাপার। আর প্রচণ্ড গরম, মাল হিট হয়ে যাবে, হিট হয়ে গেলে মাল শক্ত হয়ে জ্বলে যায় অনেক সময়, সেইটা হবে না। তো এতে যেমন লাভ তেমন কষ্ট, প্রচুর খাটনি, প্রচণ্ড খাটনির কাজ। সবাই এই কাজ পারে না, ধৈর্যর ব্যাপার খুব। তাড়াহুড়ো করলে আম ক্ষতি হয়ে যেতে পারে। মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। আর ঠিক এক মাপের কার্বাইড দিতে হবে, অতিরিক্ত বেশি কার্বাইড পড়ে গেলে মাল নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তো এই যে কার্বাইড কাগজে দিলে হয়, আবার টাটিতে করে দিয়ে টাটিতে করে দিলে ভালো হয়। এবার এর উপরে আম পড়বে। ছোটো ছোটো সবুজগুলো নিচে দাও, কার্বাইডের ধারে সবুজ আম ছোটো থেকে দিলে ভালো হয়। আর মোটা পুরুষ্ট মালগুলো উপরে পড়বে, আর ছোটো সবুজ মালগুলো নিচে দেবো। মোটা পুরুষ্ট মাল উপরে যাবে, ঠিক আছে? তো জাগ দেওয়া প্রায় কমপ্লিট। মোটা মোটা আমগুলো উপরে দেখে দিলে এগুলো কালারও ভালো আসে। আর কার্বাইডে থাকলে কার্বাইডের পাশে যেগুলো আমগুলো দেওয়া হয় সেগুলো দু একটা ডকা হলে জ্বলে যায়। কাঁচা আম পাঠাও নি বেকিতি? হ্যাঁ,
কাঁচা আম পাঠাবো নি দেখি কাঁচা আম পাঠিয়েলে সেটা জিজ্ঞেস করছি বলো। তো বন্ধুরা এই কমপ্লিট হয়ে গেছে। এই মাছগুলো অবশ্য পুরুষ্ট, কালার এসছে ভালো। এবারে এর উপরে কাগজ পড়বে, কাগজ দিয়ে তার উপরে এই কাগজ পড়বে আর তার উপরে বস্তা দেওয়া হবে, দিয়ে ঢেকে দেওয়া হবে। আর কালকে এই টাইমে খুলে দেওয়া হবে আধ ঘন্টার জন্য, আমরা ঠান্ডা হয়ে গেলে আবার ঢেকে দেওয়া হবে। তারপরের দিন সেই টাইমে খুললে পুরো আম পেকে লাল হয়ে যাবে। এই কাটি মাটির কড়াই করে কার্বাইড দিয়ে দিলে খুব সুবিধা হয়, আমের কালারটা ভালো চলে আসে। আর কার্বাইডের আম খেতেও ভালো লাগে, পুষ্ট হলে মিষ্টি লাগে। তো এই হচ্ছে আম জাগ দেওয়ার পদ্ধতি। এই বাড়িতে আপনারাও আম জাগিয়ে দিতে পারবেন, একদম সহজ উপায়। তো বন্ধুরা আম জাগ দেওয়ার পদ্ধতির ভিডিওটি আপনাদের মধ্যে দেখালাম, শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর সবাই এভাবেই বাড়িতে আম পাকাবেন, আম জাগ দেবেন, একদম সহজ উপায়। হিমসাগর, ন্যাংরা, বোম্বাই, আটির আম, যে কোনো আম তাই এইভাবেই কার্বাইডে পাকানো হয়। আপনারাও পারবেন। টাটা, বাই বাই।